আমাদের উপরে এই মাহফুজ আলম নামে এরা কোলাঙ্গারি বলা দরকার। এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের উপরে যায়? সবগুলো তার প্রতিহিংসা। এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে। সেখানে যিনি আছেন তার আসনে তার ধারে কাছেও সে যেতে পারবে না। জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম, আপনি সে যদি 100টা 90টা ভোট পায়, এমন হয় 9টাও পাবে না। এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি? যে তহমত গুলো দোষগুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন, 54 বছর আগের ইস্যু টেনে এই জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান। জাতি আজ 54 বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, যদি আপনি ধরিয়ে দিতে পারেন, আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব। যদিও পরিবর্তন না হয়, এক্ষুনি তওবা করে আমি আপনার দলে চলে আসবো। বলে বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবিরে আছে, ইসলামী ছাত্র সংস্থায় আছে, এরা বিড়ি খায়, আপনি দেখাতে পারবেন? এক কথা বলেন না কেন? এরা সিগারেট খায়, এরা চুরি করে, এরা মানুষের জিনিস মেরে খায়, এরা চাঁদাবাজি করে। যেগুলো বললাম এগুলো একটাও করে না, নিজেরা বলছে। এর যাদের কি প্রমাণ চান? এদের হাতে দেশটা তুলে দিলেও নিরাপদেই থাকবে। আর যারা গলাবাজি করে তাদের চরিত্র দেশের মানুষ 54 বছরে দেখেছে। এই জন্য তাদের এত ভয়। যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে, 2 দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য আমরা এর পক্ষে নেই। ওরে শয়তান, আপনার চরিত্র এরকম করবেন, আপনার মনে হচ্ছে যে জাতি তো আগেই বুঝে ফেলেছে। কয়েকদিন আগে একজন বলেছিল 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠানগুলোতে অনুমতি চাইতে গেলে দিত, আমরা যদি কোনোদিন যেতে পারি অনুমতি। এই কথাটা আপনি আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন? এটা যে কিছু হয় তার প্রমাণে সাক্ষীর। আর কয়েকদিন আগে এক চেয়ারম্যান, ওরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাল দিয়েছে, দেখেছে? বলেছে বিয়াদব, একটা বাটপার, আসলে একটা বাটপার। তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে পারে, এটা বাটপার না? সাক্ষীর আর আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি, প্রতিবাদ জানায়নি? আমরা চাই এরকম বেয়াদবরা। এই জন্য তো মানুষ এখন সব বুঝে ফেলছে যে আরে ভাই এই কথা বলবেন আপনি নির্বাচন পরে, আগেই বুঝে ফেললে মানুষ তো সব বুঝে ফেলবে। তহমত দেবেন না। যার যেই দোষ নেই ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন, এটা গীবত থাকে না, এটা কি হয়? আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এদের ভেতরে চোর নেই, এদের ভেতরে বিড়িখোর নেই, এদের ভেতরে জেনাকার নেই। আপনি কি প্রমাণ চান আর বলেন? এই মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোরমুক্ত বাংলাদেশ গঠন করবে, এরা ন্যায় বিচার কায়েম করবে। কারণ এরা শপথবদ্ধ হয়, এটা পড়ি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি না পড়ে, আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো। এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কিনা, কেউ আছে? জিজ্ঞাসা করে। আর আপনি যেখানে সাপোর্ট করছেন সেখানে বলেন না সলাতি পড়া লাগে না, সেখানে পড়া লাগে বলেন না ছাগল। ছাগল নিয়ে আসেন। আমার কথা একটু মন দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি নারাজ হয়ে আমি বেজার হয়ে যাই যখন মানুষ গীবত করে, তহমত করে। মানুষ এইটাকে সবচাইতে বেশি। 3 নাম্বার বেশি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের প্রতি আল্লাহ সবচাইতে বেজার, কিন্তু মানুষ এটা পেয়ে খুশি। এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা 1000 টাকা রেখে আসে, মাসে মাসে 100 টাকা বেশি।
এরকম মানুষ সাথীরা নেই। যারা আছেন এই মুহূর্তে তওবা করেন, কারণ সুদের 1 টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা। যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি না খেয়ে মরে যাব, আমি ঘুষ আর সুদ খাবো না, ছেড়ে দেব। যারা রাজি আছেন একটু দেখে আন্দোলন তো। কত সুদ করবো এলাকায়, এত সুদ খোর প্রায় লোকে দেখি ওই ধান্দায় আছে। চার নম্বরে বেজিং। বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার আল্লাহ মন খারাপ করে, বেজার হয় মিথ্যা কথা বললে, আর সবচাইতে বেশি মানুষ বলেন তো 15.5 বছর যারা টিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? বলেন বলেন। এটা আমি নিজে তার প্রমাণ না। 3টা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল, ফাঁসির কন্ডেম ছেলে, সত্য দিয়ে না মিথ্যা দিয়ে। যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা, যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা। এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে, ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে তাই বলছে। এমনকি আমার পক্ষে 4 জন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে। আমি জেল থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা বলি আমার কিছু করার নেই, টাকাটা হালাল করা লাগবে না, এই কারণে আমি কথা বলেছি। ঠিক আছে, টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন, আমার যে 12টা বেজে গেল। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। 33 বছর এখন আমার বয়স। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম, আল্লাহর কসম আমি 3 বার ভোট একবারও পারি নাই। তার মানে এই 3টা বছর যারা 3টা ট্রামে যারা দায়িত্বে ছিল, এই 15 বছর প্রত্যেকটা সত্যের উপরে না মিথ্যার উপরে? ওরাটা মিথ্যার উপরে ছিলেন। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্মকাণ্ড যত কিছু আছে, এমনকি মিথ্যা ওয়াদা পর্যন্ত বন্ধ করা লাগবে। এখন মৌসুম আসতেছে ওয়াদার, বহু মানুষ দেখবেন মিথ্যা ওয়াদা দেবে না, এই এলাকায় দেয় না। এই 4টা কাজে আমার আল্লাহ নারাজ, আর 4টা কাজে সবচাইতে বেশি খুশি হয়, অথচ আমরা ওই 4টা জিনিস পেলে নারাজ। আর আল্লাহ যে 4টা জিনিস পেলে খুশি হন, বেজার হন, এই 4টাই আমরা নিজেরা খুশি। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় যে 4টা জিনিস, এগুলো পেলে